এই রেসিপিটি বাড়িতে অনেকেই ট্রাই করে থাকবে। যারা বাড়িতে ট্রাই করেছো তারা তো জানোই কিভাবে বানাতে হয়, আর যারা জানো না তারা এই রেসিপিটি একবার ফলো করে দেখতে পারো। হাতে যদি সময় কম থাকে তাহলে এই টিফিনটি সকালে কিংবা বিকেলে বাড়িতে অনায়াসেই তৈরি করে নিতে পারো। তাহলে এই রেসিপিটি বানাতে আমার কি কি লাগলো একবার দেখে নিই। এখানে নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ করা আলু, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি আর গ্রেট করা গাজর। আর এইদিকে নিয়ে নিয়েছি আমি 300 গ্রাম ময়দা। ময়দাটাকে মাখার জন্য এখানে দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 3 চামচ সাদা তেল দিয়ে এবার সব মিশ্রণগুলোকে একসঙ্গে ময়দার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এবার ময়দাটাকে মাখার সময় অল্প অল্প করে গরম জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নেব। এবার 300 গ্রাম ময়দা থেকে আমি 3টে লেচি কেটে নেব। লেচিগুলোর গায়ে প্রত্যেকটা খুব ভালো করে আমি সাদা তেল লাগিয়ে নেব। ভিজে কাপড় দিয়ে আমি এটাকে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি আলুর পুরটাকে রেডি করার জন্য এদিকে একটা প্যান বসিয়ে দিই। প্যানটা গরম হলে এতে দিয়ে দিলাম আমি 2 চামচ সর্ষের তেল। তোমরা চাইলে এটা সাদা তেলেও করে নিতে পারো। এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম হিং। নিরামিষ তরকারিতে যদি হিং ফোড়ন দেওয়া যায় তার স্বাদ কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয়। হিং থেকে সুন্দর একটা ফ্লেভার ছাড়লে এবার আমি এর মধ্যে তুলে দেব কুচানো আদা। আদাটাকে দিয়ে তেলের উপর আবারও একটু নাড়াচাড়া করে নেব যাতে আদার কাঁচা ভাবটা চলে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমরা যে যেরকম খেতে পছন্দ করো সেইভাবেই ঝালটাকে দিয়ে নিতে পারো। সব মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করা আলুগুলোকে তুলে দিলাম। আলুগুলোকে তেলের উপর নাড়তে নাড়তে একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর স্প্যাচুলার সাহায্যে আমি আলুগুলোকে হালকাভাবে ভেঙে দেব। খুব বেশি মিহি করব না, একটু যেন গোটা গোটা ভাব থাকে। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1 চামচ হলুদ দিয়ে এবার আমি নাড়াচাড়া করে নেব। আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে। এবার এতে আমি কিছু ভাজা মশলা অ্যাড করে নেব। এতে দিয়ে দিলাম জিরে, ধনে, মৌরি, মেথি আর শুকনো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি। আর যে মশলাগুলো পরে আমি অ্যাড করলাম ওগুলো কিন্তু পরেই দিতে হবে, আগে দিলে হবে না। আগে দিলে কি হবে, মশলার যে একটা সুন্দর ফ্লেভার আছে সেটা নষ্ট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। এবারে আমি দিয়ে দিলাম গ্রেট করা গাজর আর ধনেপাতা। গাজর আর ধনেপাতাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলে ব্যাস রেডি হয়ে যাবে আমাদের আলুর পুর। আলুর পুরটা এবার ঠান্ডা হতে থাক। যে ময়দাটাকে আমি মেখে রেখেছিলাম সেই ময়দাটাকে এবার খুলে দেখব ময়দাটা কতটা সফট আর নরম হয়েছে। তাহলে তোমরা দেখতেই পেলে কতটা নরম আর সফট হয়ে গেছে। আমি আবার হাতের সাহায্যে একটু গোল গোল করে নিলাম। এবার আমি লেচিগুলোকে বেলে নেব। তোমরা খেয়াল করে দেখো আমি কিভাবে করছি। প্রথমে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম, তারপরে সাদা তেল ছড়িয়ে হাতের সাহায্যে মাঝখান থেকে কেটে ঠিক এরকম করে গোল গোল করে ঘুরিয়ে ময়দাগুলোকে তুলে নেব। নিয়ে মাথার দিকটা প্রেস করে ঠিক এইরকমভাবে লেচিগুলোকে রেখে দেবো। এইভাবে আমি 3টে পরপর করে নিয়েছি। এবার আমি একটা একটা করে নিয়ে বেলে নেব। একটু তেল লাগিয়ে লেচিটাকে এবারে বেলনার সাহায্যে বেলে নিচ্ছি। এবার আমি আলুর পুরটাকে হাতের সাহায্যে রুটির চারিদিকটা বিছিয়ে নেব। তোমরা একটু খেয়াল করে দেখবে আমি রুটির 4 সাইডটা কীভাবে মুড়ছি। প্রথমে এদিকে একবার উল্টে দিতে হবে, তারপরে এই দিকটা আরেকবারও উল্টে দিলাম, দিয়ে এবার দুটো যে পার খোলা আছে এক একটা করে এপার ওপার ভালো করে উল্টে দিয়ে আমি হাতের সাহায্যে প্রেস করে দেব। আমি এখানে কিন্তু বেলনা দিয়ে বেলবো না। বেলনা দিয়ে বেললে কি হবে, ভেতরে যে আলুগুলো আছে ময়দার সাথে লেগে যাবে। তাই আমি হাত দিয়ে ভালো করে প্রেস করে দিলাম, আর এপারটাও খুব ভালো করে প্রেস করে দিলাম যাতে খুলে না যায়। ওই একইভাবে আর যে দুটো লেচি ছিল সেগুলো আমি করে নিয়েছি। তাহলে আমার পরোটাগুলো রেডি হয়ে গেল। এবার আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে আমি এতে দিয়ে দেব সাদা তেল। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি কারণ পরোটাটা
একটু মচমচে আর ক্রিস্পি হবে। তার জন্য তেলের পরিমাণটা একটু বেশিই দিলাম। তোমরা চাইলে অল্প তেলেও ভেজে নিতে পারো। তেলটা আমার গরম হয়ে গেছে, আর যে পাটটায় মুখটা মোড়া ছিল সেই পাটটাকে আমি নিচে রেখেছি। নিচে রাখলে কি হবে, যেহেতু পরোটাটা ভাজলে পরোটাটা ফুলে ওঠে, তার জন্যই পরোটার যে জোড়া মুখটা আছে সেটা নিচের দিকে দিতে হবে, আর যেটা সমান দিক সেটা ওপর দিকে দিয়ে ভেজে নিতে হবে। একবার আমার ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টিয়ে দেব। দেখতেই পাচ্ছ এই পাটটা লাল লাল হয়ে গেছে, আরও একটু কিন্তু এই পাটটা ভাজা হবে। বারবার করে উল্টে পাল্টে পরোটাটাকে ভেজে নিতে হবে। যেহেতু আলুর পরোটা একটু মোটা হয়, তাই পরোটাটাকে এপার ওপার ভালো করে একটু চেপে চেপে, আর ধারগুলো যদি কাঁচা থাকে ঠিক এইভাবে স্প্যাচুলার সাহায্যে ধরে একটু এপার ওপার ভেজে নিতে হবে। আর উপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে তেলের উপরে একটু ভেজে নিলে উপর থেকে ধনেপাতার একটা সুন্দর ফ্লেভার আসবে। তার জন্য ধনেপাতাটাকে আমি একটু দিয়ে ভেজে নিলাম, নিয়ে তুলে নিলাম। তাহলে দেখতেই পাচ্ছ পরোটাটা আমার কত সুন্দর হয়েছে। ঠিক একইভাবে পরেরটাও আমি ভেজে নেব। কারোর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাহলে আর দেখালাম না, ঠিক ওই একইভাবে ভালো করে চেপে চেপে এদিক ওদিক ধরে ভেজে ধনেপাতা দিয়ে তুলে নিতে হবে। তাহলে ওই একইভাবে আমি 3টে ভেজে তুলে নিলাম। দেখতে ভালো লাগবে বলে উপর থেকে একটু গাজর কুচি ছড়িয়ে দিলাম। তোমরা চাইলে এটা নাও দিতে পারো। ভেতরটা দেখতে কেমন হয়েছে তোমাদেরকে একবার কেটে দেখাচ্ছি। ভেতরটা কত সুন্দর হয়েছে, আর ওপরটা তো দেখতেই পেরে কতটা ক্রিস্পি হয়েছে। তাহলে নিরামিষের দিন খুব সহজেই ব্রেকফাস্টে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারো। এটা তোমরা আলুর দম, চাটনি কিংবা সসের সঙ্গেও সার্ভ করে দিতে পারো। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন কোনো রেসিপির আপডেট দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরছি আবার পরের কোনো নতুন রেসিপিতে।